হ্যালো জান, রাগ করো না প্লিজ। আমি বিজি ছিলাম, ওই কারণে মেসেজ সেন্ড করতে পারিনি। আমি ফ্রি হয়ে তোমাকে কল করতেছি। আমি কাজে ব্যস্ত আছি। আল্লাহ দোয়া লাগে, রাগ করো না। কলিজা টুকরা না আমার প্রিয় তোমার না, প্লিজ রাগ করো না। মাত্র 10 সেকেন্ড, মাত্র 10 সেকেন্ড। এরকম একটা বয়স যদি আপনি সারা দিনে আপনার প্রিয় মানুষটাকে না দিতে পারেন, 8 থেকে 10 সেকেন্ড লাগে। যে রাগ করো না প্লিজ, আমি ফ্রি হয়ে কল দিতেছি। আপনি ছেলে হয়ে আপনি ভালোবাসেন একটা মেয়েকে, মেয়েটা তীব্রভাবে আপনাকে চাচ্ছে। আপনি যদি সারাদিনে 10টা সেকেন্ড তার জন্য বাইর না করতে পারেন, আপনি কিন্তু তার জন্য সফলতার পিছনে দৌড়াইতেছেন। বিয়ে করার পর তাকে হ্যাপি রাখবেন, তার সাথে সংসার করবেন, আপনার ছেলে মেয়েদেরকে আপনি ভালোভাবে মানুষ করবেন। কিন্তু যে মানুষের দ্বারা আপনার সবকিছু হবে, যে মানুষকে আপনি নিয়ে সুখে থাকতে চাইবেন, যাকে আপনার দরকার, সেই মানুষটার জন্য যদি আপনার সারাদিনের 10টা সেকেন্ড যদি বাইর না করতে পারেন, আপনি ভালোবাসার দরকার নাই। আর তুমি যাকে ভালোবাসতেছো বোন, যদি সারা দিনে যদি তোমার প্রিয় মানুষটা তোমার জন্য 10টা সেকেন্ড বাইর না করতে পারে, তার সাথে থেকো না। কারণ ভালোবাসা পূর্ণতা পাওয়ার পর সে তোমাকে মূল্যই দিবে না। পাওয়ার আগে যে মানুষটা তোমার জন্য সারা দিনে 10 সেকেন্ড বাইর করতে পারে না, বুঝে নাও পাওয়ার পর সে তোমাকে কিভাবে মূল্য দিবে। পাওয়ার পর সে তার সফলতা নিয়ে ব্যস্ত থাকবে, কিভাবে তোমাদেরকে হ্যাপি রাখা যায় এগুলো নিয়ে ব্যস্ত থাকবে। আর আসলে যে তুমি কি চাও সে সেটা কখনো বুঝবে না। সময়টা খুব মূল্যবান জিনিস। প্রিয় মানুষটাকে মূল্য দাও, আর মূল্য দেওয়াটা মানে সময়টাকে প্রায়োরিটি দাও। সময় ফুরিয়ে গেলে আজ তোমার প্রিয় মানুষটার যেটা অভাবে ভুগতেছে, তোমার ভালোবাসার সময়, যত্ন, কেয়ারিং এর, সেটা তুমি তার বয়স যখন 40 হবে তখন দিয়ে লাভ হবে না, তখন সেই ফিলটা পাবে না। এখন ভালো একটা কথা বললে, এখন একটু আদর করলে, সুন্দরভাবে বুঝিয়ে বললে, এখন যে ফিলটা পাবে তোমরা ইয়াং অবস্থায় বা এখন রিলেশনশিপে থাকা অবস্থায়, বিয়ের পর কিন্তু এগুলো করার জিনিস না। বিয়ের পর একটা মেয়ে একটা সন্তান সামলাবে, একটা পরিবার সামলাবে, নাকি তোমাকে ভালোবাসবে। যদি তোমার পরিবার না সামলায়, তুমি তাকে বকাঝকা করবে, মারধর করবে। আর যদি তোমাকে ভালো না বাসে, তুমি তখন তাকে ছেড়ে দিবে। বিয়ের পর মেয়েদের লাইফ হয়ে যায় দুইটা। তার ফ্যামিলি মেনটেন করতে গিয়ে প্রিয় মানুষটাকে সময় দিতে পারে না। তাই প্রিয় মানুষটাকে ভালোবাসার রিলেশনশিপ থাকা অবস্থায় যথেষ্ট পরিমাণ ভালোবাসার চেষ্টা করো, যথেষ্ট পরিমাণ কেয়ার করার চেষ্টা করো। যতটুকু পারো, সারাদিনে একবার দুইবার যতটুকু পারো তাকে সময় দাও, কারণ তাকে তোমার দরকার। আর যাকে দরকার তাকে যদি তুমি সময়ের উসিলা দেখাও যে সময় পাচ্ছ না, তাহলে ভাই তুমি রিলেশনে থাকার দরকার নেই। বোন, তুমিও রিলেশনে থাকার দরকার নেই। যে মানুষটা তোমাকে প্রায়োরিটি দিবে সবার আগে, যে মানুষটা তোমাকে প্রায়োরিটি দিবে তার কাছে সবার আগে তুমি। তার মোবাইলে 10টা কল আসলে, এই 10টা কলের ভিতরে যদি তোমার একটা কল থাকে, সে তোমার কলটা আগে ধরতে হবে। 10 জনের ডাক দিলে এই 10 জনের কণ্ঠের মধ্যে তোমার কণ্ঠটাও থাকবে। সে সর্বপ্রথম তোমার ওই কণ্ঠের অ্যান্সারটা দিতে হবে। ওরকম মানুষের সাথে জীবন সাজাও। যে মানুষটা তোমাকে ছেড়ে অন্যজনকে প্রায়োরিটি দিবে, যে কোনো মানুষে, সে তোমাকে পাওয়ার পর তোমাকে বালবুলিয়ে দাম দিবে না। সরি টু সে ফর মাই বিবিআর। তাই সময় যে দিতে পারবে তাকে ভালোবাসো। সময় খুব বড় জিনিস, যদি তুমি মূল্য দিতে পারো। আর যদি মূল্য না দাও, সময়টা দেখবে এমন ভাবে ফুরিয়ে যাবে, ভালোবাসি বলতে বলতে মানুষ হারিয়ে যাবে।